লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব ফায়ারওয়ালডি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে কোনো নির্দিষ্ট আইপি থেকে যে কোনো ধরনের সার্ভিস অ্যালাউ করতে পারি বা ডিনাই করতে পারি। একটা পার্টিকুলার আইপি বা রেঞ্জ থেকে সকল সার্ভিস ব্লকড বা অ্যালাউ করতে হলে আমাদের ফায়ারওয়ালডি সফটওয়্যারের রিচ রুল ব্যবহার করতে হবে। এই রুলস ব্যবহার করে সার্ভারে অনাকাঙ্ক্ষিত আইপি অ্যাক্সেস বন্ধ করা যায়। গত ভিডিওতে আমি যে ফায়ারওয়াল কনফিগারেশন করেছি সেই রুলসগুলো কিন্তু আমার সমস্ত নেটওয়ার্কের উপর অ্যাপ্লাই হয়েছে, কিন্তু আজকে আমি চাচ্ছি যে শুধুমাত্র আমার একটা নির্দিষ্ট আইপিতে আমার একটা রুলস অ্যাপ্লাই হোক। তো এখন দেরি না করে চলুন, ভার্চুয়াল মেশিন থেকে আমি স্যান্টোস অপারেটিং সিস্টেম সার্ভার হিসেবে নিলাম এবং রেড হ্যাট অপারেটিং সিস্টেমকে আমি ক্লায়েন্ট হিসেবে নিলাম। অর্থাৎ এখানে আমি কনফিগারেশন করব আর এখান থেকে আমি টেস্ট করব, ঠিক আছে? গত ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো আগে দেখে নেবেন। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়াও আপনি সরাসরি আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি অ্যাক্টিভিটিস থেকে ফায়ারওয়াল যে সফটওয়্যারটা আছে সেটা আমি অন করব। ফায়ারওয়াল সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করা যায় আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছি, নতুন করে আজকে আর বর্ণনা করব না। এখানে খেয়াল করে দেখেন যে আমার কনফিগারেশন টাইপ রান টাইম আছে। আমি যদি পার্মানেন্টভাবে রুলসগুলো অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে পার্মানেন্ট সিলেক্ট করতে হবে। আর এখানে দেখেন আমার পাবলিক জোন এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি কোনো নির্দিষ্ট আইপিকে, অর্থাৎ এখানে দেখেন আমি এই রেড হ্যাট অপারেটিং সিস্টেমের যে আইপিটা আছে এখানে একটু সার্চ করি ইফ কনফিগ, এখানে দেখেন 105। এই আইপি থেকে আমি চাচ্ছি যে এসএসএস প্রোটোকলটা বন্ধ করতে বা চালু করতে। তাহলে আমার কিসের সহায়তা নিতে হবে? এখানে দেখেন এই ডান দিকে যদি আমি যাই, এখানে দেখেন রিচ রুল এই অপশনটা আছে। এই অপশনে গিয়ে আপনারা করবেন কি, এটাতে অ্যাড রুল এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে দেখেন ফ্যামিলি, এখানে দেখেন আইপিভি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 এই দুইটা আছে। আমি যেহেতু আইপি ভার্সন 4 এর অ্যাড্রেস ব্যবহার করব এজন্য আমি আইপি ভার্সন 4 সিলেক্ট করলাম। এখন এখানে দেখেন এলিমেন্ট, এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে আমি কি বন্ধ করব দেখেন, আমি যদি পোর্ট দিয়েও বন্ধ করতে পারি, প্রোটোকল দিয়েও বন্ধ করতে পারি। এখানে আইসিএমপি ব্লক বা আইসিএমপি টাইপ এখানে বিভিন্ন ধরনের রুলস আছে। আজকে আর এগুলো দেখাবো না, আজকে শুধুমাত্র সার্ভিসটা দেখাই। এখান থেকে সার্ভিস, এখন কি সার্ভিস আমি ডিনাই করব? আমি তো প্রথমেই বলেছি যে আজকে এসএসএইচ করব, এখান থেকে এসএসএইচটা সিলেক্ট করব। তো আমি এসে যাই, দেখেন এখানে এসএসএইচ সেটা সিলেক্ট করে এটাতে ওকে প্রেস করব। প্রেস করার পরে এখানে অ্যাকশন, অ্যাকশন থাকবে কি যে আমি চাচ্ছি যে এই রেড হ্যাট অপারেটিং সিস্টেম থেকে আমি এই সেন্টোস অপারেটিং সিস্টেমে এসএসএইচ দিয়ে লগ ইন করতে পারবো না। প্রথমে দেখাবো পারবো না, এরপরে অ্যালাউ করে দিব, ঠিক আছে? তো এখন এসএসএইচ সিলেক্ট করার পরে এখানে অ্যাকসেপ্ট আছে, তা আমি চাচ্ছি যে এটাতে রিজেক্ট করে দেই। আর এখানে যদি অ্যাকসেপ্ট সিলেক্ট করেন দেখেন, আর এখানে যদি আপনি যে আইপিটা দিবেন, ধরেন যে আমার রেড হ্যাট অপারেটিং সিস্টেমের আইপিটা হচ্ছে এটা, এখানে ওকে দিলাম। এখন যে রুলসটা অ্যাপ্লাই হলো সেটা হচ্ছে যে এই 105 এই আইপিটা ছাড়া আর কেউ এসএসএইচ ব্যবহার করতে পারবে না। তো আমি যেহেতু আমার এখানে একটাই অপারেটিং সিস্টেম আছে, সুতরাং আমি এখানে প্রথমে ড্রপ বা রিজেক্ট দিয়ে চেক করব, যে এটা রিজেক্ট করে দিলাম যে এই 105 এই এসএসএইচ প্রোটোকল দিয়ে এই সার্ভারে লগ ইন করতে পারবে না, ঠিক আছে? তো এখানে দেখেন উইথ টাইপ, এখানে একটা প্রোহিবিটেড মেসেজ দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের মেসেজ আছে, তো আমি প্রথম যেটা আছে সেটাই সিলেক্ট করলাম। এখানে লিমিট দিয়ে দিতে পারবেন যে কত সেকেন্ডের মধ্যে আপনি এই এসএসএইচটা লগ ইন করতে পারবেন। তো এটা আজকে আর দেখালাম না। এখানে ডেস্টিনেশন এটা সিলেক্ট করার দরকার নেই। আর সোর্স অ্যাড্রেস তো আমি বললামই যে রেড হ্যাট অপারেটিং সিস্টেমের আইপিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আর কিছুই করতে হবে না, এখান থেকে জাস্ট ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে অপশন থেকে রিলোড ফায়ারওয়ালডি, এখান থেকে ক্লিক দিব।
দেওয়ার পরে আমার রিলোড হয়ে গেল। এটা আপনি ক্রস করে দিতে পারেন বা মিনিমাইজ করতে পারেন। কোনো অসুবিধা নেই। এখন আমার টেস্ট করার পালা। এখন যে কাজটা করব যেহেতু আমি Red Hat থেকে আমি এই CentOS অপারেটিং সিস্টেমে SSH এর মাধ্যমে লগইন করব। সুতরাং আমি একটা ইউজার ক্রিয়েট করব। তো আপনারা জানেন যে ইউজার ক্রিয়েট কিভাবে করে, যে ইউজার এড এখানে হাসান অলরেডি এই ইউজারটা আছে, এখানে passwd হাসান দিয়ে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা আবার রিটাইপ করব। এখন আমি চলে যাব Red Hat Linux অপারেটিং সিস্টেম থেকে। এখানে প্রথমে যে কাজটা করব যে CentOS অপারেটিং সিস্টেমের যে আইপিটা আছে অর্থাৎ সার্ভারের আইপি, এটা দেখে নেই। এখান থেকে প্রথমে আমি পিং করব, ঠিক আছে? এখান থেকে পিং করে দেখি পাই কিনা। পিং করে পেয়েছে। এখন আমি SSH-টা লগইন করার চেষ্টা করব। এখান থেকে আমরা জানি যে SSH এখানে হাসান @192.168.74.117 অর্থাৎ সার্ভারের অ্যাড্রেসটা। এখানে SSH প্রোটোকল, এখানে ইউজার নেম, আর এটা হচ্ছে আমার সার্ভারের অ্যাড্রেস। অর্থাৎ এখান থেকে Red Hat অপারেটিং সিস্টেম থেকে আমি CentOS অপারেটিং সিস্টেমে লগইন করব। কোন ইউজারের মাধ্যমে? হাসান ইউজারের মাধ্যমে, ঠিক আছে? এখন এন্টার দিব। দেখেন একটা জিনিস যে কানেক্ট টু হোস্ট, এখানে কিন্তু নো রাউট টু হোস্ট, এখানে এরর দেখাচ্ছে, অর্থাৎ আমি লগইন করতে পারছি না, ঠিক আছে? তো এই মেসেজটা কিন্তু আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। তো আমি তো কিন্তু আগেই বলেছি যে এখানে আপনারা এই অ্যাক্টিভিটিসে গিয়ে ফায়ারওয়েলে গিয়ে ওই রিচ রুলের যে মেসেজটা, সেই মেসেজটা আপনারা চেঞ্জ করতে পারেন। যে এই মেসেজটা আপনারা চেঞ্জ করতে পারেন এখান থেকে হোস্ট প্রহিবিট বা এসএমপি নেট আনরিচেবল, এরকম বিভিন্ন ধরনের মেসেজ চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এখন যেহেতু এই Red Hat অপারেটিং সিস্টেম থেকে আমি লগইন করতে পারছি না, এখন রিচ রুলে আমি অ্যাকসেপ্ট করে দিব। দেখি আবার SSH লগইন করতে পারি কিনা। তো CentOS অপারেটিং সিস্টেমে গেলাম। এখান থেকে আমি যে কাজটা করব, এখানে ডাবল ক্লিক দেই। দেওয়ার পরে এখান থেকে যা আছে হুবহু তাই থাকুক, শুধুমাত্র আমি এখান থেকে অ্যাকসেপ্ট দিয়ে দিব, ঠিক আছে? অ্যাকসেপ্ট দিয়ে এটা তুলেও দিতে পারেন, অথবা এখান থেকে দেখেন অটোমেটিক হাইড হয়ে গেছে। এখান থেকে আমার আর কিছুই করতে হবে না, জাস্ট এখানে ওকে প্রেস করব। অর্থাৎ আমি এই সার্ভিসটা, এই SSH সার্ভিসটা এই আইপির জন্য অ্যালাউ করে দিলাম, ঠিক আছে? সরি, এখানে আরেকটা কাজ করতে হবে যে এখানে পার্মানেন্ট সিলেক্ট করতে হবে, তা না হলে পার্মানেন্টলি আমার রুলসটা অ্যাপ্লাই হবে না। এখান থেকে আবার যাই। এখান থেকে রিজেক্ট আছে, এটা অ্যাকসেপ্ট করে দিই। এখান থেকে ওকে। এখন ঠিক আছে। এখন আমি আবার অপশন থেকে রিলোড দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখান থেকে মিনিমাইজ করতে পারেন বা ক্রস করে দিতে পারেন, অসুবিধা নেই। এখন আবার Red Hat থেকে SSH হাসান 192 এই আইপিটা দিয়ে দিলাম, অর্থাৎ CentOS অপারেটিং সিস্টেমের আইপিটা। এখানে দেখেন এখন কিন্তু আমি লগইন করতে পারছি। এখন আমি হাসানের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু এখন এখানে একটু ভালো করে দেখাই। দেখেন এখানে আমি SSH প্রোটোকলের মাধ্যমে এই হাসান ইউজারে কিন্তু আমি অলরেডি প্রবেশ করেছি। এখানে হাসান দেখাচ্ছে এবং এখানে দেখেন সেন্ড সার্ভার, অর্থাৎ এখানে দেখেন আমি অ্যাক্টিভিটিসে যদি যাই, এখান থেকে আমি রুট সেন্ড সার্ভার, অর্থাৎ এই হোস্ট নেমটা এখানে কিন্তু শো করছে। তার মানে আমি SSH প্রোটোকলের মাধ্যমে এই Red Hat অপারেটিং সিস্টেম থেকে CentOS অপারেটিং সিস্টেমে লগইন করতে পারছি। এভাবে করে ইচ্ছা করলে আপনি কিন্তু স্পেসিফিক আইপি অ্যাড্রেসের বদলে আপনি স্পেসিফিক আইপি রেঞ্জও কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে রিচ রুলে যাবেন, এখান থেকে আপনারা চাইলে এখানে সাবনেট মাস্কও দিয়ে দিতে পারেন। যে আমার সাবনেট মাস্ক দিয়ে দিলাম, যে এত রেঞ্জের ভিতরে যে সার্ভিসটা সে করতে পারবে। যে আমার এখানে দেখেন আমি এটা দিয়ে দিলাম
আমি এই আইপি অ্যাড্রেসের রেঞ্জটা দিয়ে দিলাম। এখানে ওকে, অর্থাৎ এই রেঞ্জের যারা আছে সবাই কিন্তু এসএসএস ব্যবহার করতে পারবে। আদার্স কেউ পারবে না। ঠিক আছে? তো এগুলো বিভিন্ন নিরাপত্তার জন্য আমাদের প্রয়োজন হয়। এগুলো ব্যবহার হয় মূলত যে কোনো নির্দিষ্ট আইপি দিয়ে যদি আমরা লগইন করতে চাই, যে অন্য কেউ যাতে লগইন করতে না পারে, বা বিভিন্ন সার্ভিস যাতে কোনো স্পেসিফিক আইপি রেঞ্জের ইউজাররাই ব্যবহার করতে পারে। এরকম দৃশ্যের সময় কিন্তু এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে?